সারাটা দিন যতই ব্যস্ত থাকেন না কেন, নিজের জন্য চেষ্টা করবেন কিছুটা সময় রাখার জন্য। সেই সময়টায় যা ভালো লাগে সেটা করবেন, যেটা খেতে ভালো লাগে সেটা খাবেন, অথবা যেটা দেখতে ভালো লাগে সেটাই দেখবেন। কিন্তু নিজের জন্য অবশ্যই কিছুটা সময় রাখবেন, তাহলে দেখবেন সারাদিনের যে ক্লান্তি থাকে সেটা খুব সহজেই কাটিয়ে তোলা যায়। তো আমি এরকমই দিনের কিছুটা সময় চেষ্টা করি নিজের ভালো লাগার কিছু করতে। তো আজকে হঠাৎ রাতে, তখন প্রায় 11টা বাজে, মন চাইলো একটু বাইরে যেয়ে চা খেয়ে আসি। তো আমি আমার বেবিকে আর হাজবেন্ডকে নিয়ে বের হলাম, একটু হাঁটলাম। হেঁটে দেখলাম যে চায়ের দোকান বেশিরভাগই বন্ধ ছিল, তো এটা খোলা পেলাম। এখান থেকে চা খাচ্ছিলাম। না, খাচ্ছিলাম না, চা অর্ডার দিলাম অ্যাকচুয়ালি। আমি সবসময় বাইরে দুধ চা পছন্দ করি, কিন্তু আমার হাজব্যান্ড রং চা পছন্দ করে, তো এখানে চা অর্ডার দিলাম। আমার টং দোকানের চা বানানো দেখতে কেন জানি খুব ভালো লাগে। আপনাদের কি কারো এই অভ্যাস আছে? মানে আমি খুব মন দিয়ে সেটা দেখি। এমন না আমি চা বানাতে পারি না, আমি নিজেও মোটামুটি ভালো চা বানাই, কিন্তু তারপরও ওদের চা বানানো দেখলে আমার খুব ভালো লাগে। মানে মনে হয় যেন ওরা ওরা মনে হয় অনেক মজা করে বানায়, আমার কাছে এরকম একটা ফিল হয়। তো খুব মন দিয়ে ওদের চা বানানো দেখলাম, পুরো প্রসেসটা আমি ভিডিও করলাম। আমি পরে ভিডিওতে একটা জিনিস খেয়াল করলাম যে এখান থেকে গুঁড়া দুধ দিয়ে চা খাওয়ারও অপশন ছিল, কিন্তু আমি সেটা তখন খেয়াল করিনি। আমার কনডেন্স মিল্কের চা কেমন জানি ভালো লাগে না। গুঁড়ো দুধের চাটা একটু ঘনও হয় আর ফ্লেভারটাও ভালো লাগে, কিন্তু কি আর করার, সেটা তো আর তখন দেখলাম না, তাই কনডেন্স মিল্কের চাই খেতে হলো। যদিও চাটা খুব একটা খারাপ ছিল না, কারণ দোকানের চেয়ে আরেকটু বেটার হয়, এটা আরেকটু বেটার হতে পারতো, বাট ঠিক আছে, ওকে ওকে। এখন রাতে খেতে মন চেয়েছে, দোকানও সব বন্ধ, যেটা পেয়েছি সেটা নিয়ে আসলে খুশি থাকা উচিত, এটাই হলো কথা। আর চা একটু মিষ্টিটাও বেশি ছিল, তো যাই হোক খেয়ে নিলাম। আর পাশেই দেখলাম এই কুরকুরে চিপস দেখলে আমার কেএফসির কথা মনে পড়ে, আর মনে হয় যে আবার একটু কেএফসিতে যাওয়া দরকার। তো কেএফসির দুঃখ মনে নেই, আবার পাশে থেকে অন্য আরেকটা দোকানে লাল চা খেলাম। তারপর দেখলাম এই বিস্কিটটা, এটা নতুন দেখলাম, বঙ্গজের ছিল বিস্কুটটা, ক্যাপাচিনো। তো নতুন কিছু দেখলে আবার আমার সেটা ট্রাই করতেই হবে, নাহলে আমার শান্তি লাগে না। তারপরে এটা খেলাম। এটা বিস্কিটটা মোটামুটি ভালোই ছিল, কফির ফ্লেভারটাও ভালো স্ট্রং ছিল, কিন্তু সমস্যা হচ্ছে অতিরিক্ত মিষ্টি ছিল। দুইবার চা খেয়ে আসলে এত মিষ্টিটা ঠিক নেওয়া যাচ্ছিল না। তবে বিস্কুটটা ভালো ছিল, কেউ চাইলে খেয়ে দেখতে পারেন। কফির ফ্লেভারটা খুবই ভালো ছিল, অনেক স্ট্রং একটা ফ্লেভার ছিল। তারপরে বিস্কুট খাওয়া শেষ করে চাঁদের আলো দেখতে দেখতে বাসায় চলে যাচ্ছিলাম। আজকে চাঁদের আলোটা এত সুন্দর ছিল, অনেক অনেক বেশি ক্লিয়ার ছিল চাঁদটা, আর আলোটা অনেক ভালো ছিল। এই তো আজকে দুটুকুই, টাটা।